মেড অফ এবং মেড ফ্রম এই দুটি শব্দের ব্যবহার নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। তোমাদের কি তাই অবস্থা? চলো প্রথমে চেক করে নেওয়া যাক। স্ক্রিনে দেওয়া দুটি বাক্য লক্ষ্য করো। দিস টেবিল ইজ মেড ড্যাশ উড, পেপার ইজ মেড ড্যাশ উড। বলতো এই দুটি শূন্য স্থানে কোন প্রিপোজিশন বসবে, অফ নাকি ফ্রম? ভিডিওটিকে পজ করো আর ঠান্ডা মাথায় ভাবো। ভাবা হয়ে গেছে। চলো প্রথমে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। এই দুটি এক্সাম্পল নিয়ে আমরা আবার শেষে আসবো। রাইট? শিক্ষার্থী বন্ধু, আমাদেরকে মনে রাখতে হবে যে মেড ফ্রম এবং মেড অফ এই দুটি শব্দই কোনো বস্তু কিভাবে উৎপাদিত হয় তার বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তবে এই দুটি শব্দের ব্যবহারের ক্ষেত্র আলাদা আলাদা। চলো প্রথমে মেড অফের ব্যবহার জেনে নিই। মনে রাখতে হবে, কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি তার মূল উপাদানটি চেনা যায়, মূল উপাদানের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে ওই ক্ষেত্রে মেড অফ ব্যবহার করতে হয়। যেমন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। এখানে মূল উপাদান কি? সোনা। রাইট? আচ্ছা, আংটি সোনা থেকে তৈরি হওয়ার পর সোনার কি কোনো পরিবর্তন হয়? সোনা তো তখনও চেনা যায়। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো আমরা মেড অফ ব্যবহার করেছি। ঠিক একই রকম দ্য বটল ইজ মেড অফ প্লাস্টিক, বোতলটি প্লাস্টিকের তৈরি। আচ্ছা, বোতল প্লাস্টিক থেকে তৈরি হওয়ার পর প্লাস্টিক চেনা যায় না? অবশ্যই চেনা যায়। এখানে প্লাস্টিকের কোনো পরিবর্তন ঘটে না। রাইট? আর আমরা এটাই তো জানলাম যে কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি তার মূল উপাদানটি চেনা যায়, মূল উপাদানের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে ওই ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব। তাই লক্ষ্য করো দ্য বটল ইজ মেড অফ প্লাস্টিক, অফ ব্যবহার করা হয়েছে। আমরা আবার বলতে পারি দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, বাড়িটি ইট নির্মিত। আচ্ছা, ইট দিয়ে বাড়ি তৈরি হওয়ার পর ইটের কি কোনো পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না। তাই লক্ষ্য করো এখানেও আমরা মেড অফ ব্যবহার করেছি। এবারে এসো মেড ফ্রম। মনে রাখতে হবে, কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি তার মূল উপাদানটি চেনা না যায়, মূল উপাদানের রূপের পরিবর্তন ঘটে, তাহলে ওই ক্ষেত্রে মেড ফ্রম ব্যবহার করতে হবে। যেমন গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড, কাঁচ বালুর তৈরি। তোমাদের জানা ছিল এটা যে কাঁচ বালু থেকে তৈরি হয়? যদি প্রথম জানো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও। যারা এখনো ভিডিওটি লাইক করেনি লাইক করে দাও। বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। হ্যাঁ, তো কি বলছিলাম যে কাঁচ বালু থেকে তৈরি, কিন্তু বলো তো কাঁচ তৈরি হওয়ার পর আমরা কি কাঁচের মধ্যে কোনো বালু দেখতে পাই? না। আর আমরা এটাই তো জানলাম যে কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি তার মূল উপাদান চেনা না যায় বা মূল উপাদানের উপর পরিবর্তন ঘটে, ওই ক্ষেত্রে মেড ফ্রম ব্যবহার করতে হবে। তাই লক্ষ্য করো গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড, এখানে মেড অফ ব্যবহার করলে ভুল হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা আবার বলতে পারি ফ্লাওয়ার ইজ মেড অফ হুইট, আটা বা ময়দা গম থেকে তৈরি। আচ্ছা, আটা তৈরি হওয়ার পর আটার মধ্যে কি আর আমরা গম দেখতে পাই? না। অর্থাৎ মূল উপাদান আর চেনা যাচ্ছে না। তাহলে এক্ষেত্রেও আমাদের মেড ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে এবারে তোমরা বলো তো বাটার ইজ মেড ড্যাশ মিল্ক, বাটার দুধ থেকে তৈরি। এখানে কি হবে, অফ না ফ্রম? ইয়েস, এক্স্যাক্টলি 100% এখানে ফ্রম হবে। কারণ বাটার তৈরি হওয়ার পর বাটারে তো আর দুধ থাকে না, মূল উপাদানের উপর পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে বাটার ইজ মেড ফ্রম মিল্ক। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে চলো আমি একবার দ্রুত সামারি করে দিই। কি বললাম? কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি তার মূল উপাদানটি চেনা যায় বা মূল উপাদানের পরিবর্তন না ঘটে, তাহলে ওই ক্ষেত্রে মেড অফ। আর কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি তার মূল উপাদানটি চেনা না যায় বা মূল উপাদানের রূপের পরিবর্তন ঘটে, তাহলে ওই ক্ষেত্রে মেড ফ্রম। আই হোপ যে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। তাহলে এবারে লক্ষ্য করো ওই দুটি বাক্য যা আমি এই ক্লাসের শুরুতেই রেখেছিলাম। লক্ষ্য করো দিস টেবিল ইজ মেড ড্যাশ উড, আর পেপার ইজ মেড ড্যাশ উড। এবারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অফ হবে না ফ্রম হবে? লক্ষ্য করো টেবিল, টেবিল কাঠ থেকে তৈরি হয়, কিন্তু কাঠ থেকে তৈরি হওয়ার পরও কাঠ তো দেখাই যায়, কাঠ তো চেনা যায়, তাই না? আর আমরা কি জানলাম যে কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি মূল উপাদান চেনা যায়, মূল উপাদানের পরিবর্তন না হয়, তাহলে ওই ক্ষেত্রে অফ ব্যবহার করতে হয়। তাহলে অ্যান্সার হবে দিস টেবিল ইজ মেড অফ উড। রাইট? কিন্তু দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো পেপার ইজ মেড ড্যাশ উড। আচ্ছা, গাছ থেকে পেপার তৈরি হয়, মানে গাছ, গাছের ছাল, গাছের পাতা থেকে। কিন্তু কাগজ বা পেপার তৈরি হওয়ার পর সেই কাগজে কি আমরা গাছের ছাল বা গাছের পাতা দেখতে পাই? নিশ্চয়ই নয়। তাহলে অফকোর্স তোমরা বুঝতে পারছো এবার কি হবে এখানে। ইয়াস, এখানে ফ্রম ব্যবহার করতে হবে। তাহলে পেপার ইজ মেড ফ্রম উড। আই হোপ যে তোমরা সব ঠিকঠাক বুঝে গেছো। So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. You have learned the uses of made of and made from. রাইট? যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে যেমনটা ইতিমধ্যেই বললাম, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সামনে আবার উপস্থিত হবো এই ধরনেরই কোনো গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়ারসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।